শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। চমকপ্রদ বিপর্যয়। কলকাতায় বাংলাদেশি ভিসা বন্ধ, ব্যবসায়ীরা জ্বালায় পুড়ছেন, শহরটি এখন সংকটে ডুবে গেছে। কলকাতায় বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে গভীর হতাশা ছড়িয়ে পড়েছে। হোটেল, দোকান, ট্যাক্সি সবখানেই এক অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞ। কলকাতার রাস্তাগুলো যেন শূন্য, ক্রেতাশূন্য মার্কেট, বন্ধ দোকান, শহরটা প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ছোট বড় ব্যবসায়ীরা একে একে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে মেডিকেল ভিসার উপর বিধিনিষেধ আসার কারণে ভারতের হাসপাতালগুলোতেও বিপর্যয় দেখা দিয়েছে। চেন্নাই, বেঙ্গালুর, দিল্লি, এখানে বাংলাদেশি রোগীদের সংখ্যা হঠাৎ করেই নাটকীয়ভাবে কমে গেছে। হাসপাতালের আশপাশের বাড়িগুলো খালি পড়ে আছে। ফলমূল থেকে শুরু করে সাধারণ খাবারের দোকানগুলোও ক্রেতাশূন্য। ভারতের বিভিন্ন মিডিয়ায় এই হতাশার চিত্র তুলে ধরা হচ্ছে, আর ইউটিউব চ্যানেলগুলোতে কলকাতার ব্যবসায়ীরা তাদের দুঃখ প্রকাশ করছেন। গত ৫ আগস্ট থেকে ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্কের কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করতেন, তবে এবার সেই সেরা সময়টুকুতে পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো শহর। কলকাতার ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি এই অবস্থা চলতে থাকে তবে আগামী জানুয়ারিতে তারা একেবারে হতাশায় ডুবে যাবেন। এদিকে গত ১৩ তারিখে এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি জানান, আগের বারগুলোতে তিনি চেন্নাইতে গিয়েছিলেন এবং সেখানে মাসখানেক কাটিয়ে ৩,৫০০ টাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু এবার সবকিছুই বদলে গেছে। হাসপাতালের আশেপাশে সব বাড়ি খালি পড়ে আছে। যে বাসাটি আগে ৩,৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন সেটি এখন মাত্র ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সমস্যা হলো, আশেপাশের দোকানগুলো বন্ধ, প্রয়োজনীয় জিনিসপত্র নেই। মাঝে মাঝে বাজার করতে দূরে যেতে হচ্ছে। কলকাতার ব্যবসায়ীরা একে একে বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রশ্ন উঠেছে, ভারতীয় সরকার কি এখনও এই দুর্দশা কাটাতে কোনো পদক্ষেপ নেবে?